আমি যতটুকু জানি যে উনি যতদিনই রাজনীতি করেছেন খুব সুষ্ঠু রাজনীতি করেছেন। ওনার এমন কোনো রেপুটেশন নাই যেটাতে ওনার এলাকার মানুষ ওনার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে বা বাংলাদেশের কোনো সেক্টর ক্ষতিগ্রস্ত হয়েছে। মাশরাফি বিন মুর্তজাকে কথাগুলো বলেছিলেন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন। রাজনৈতিক পট পরিবর্তনের পর ম্যাচ যেন হারিয়ে গেছেন, আছে আক্ষেপ, আছে অভিমান। 2024-এর 5 আগস্ট নড়াইলের সদর থানায় মাশরাফি বিন মুর্তজা সহ প্রায় 400 থেকে 500 জনকে অজ্ঞাত করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। তারপর থেকে 1.5 বছর ধরে স্বেচ্ছাবন্দিতে নিজেকে আড়াল করে নিয়েছেন মাশরাফি। কি অবস্থায় আছে মাশরাফির সেই মামলা অনুসন্ধানে নেমে চ্যানেল ওয়ানের হাতে এসেছে চমক যাওয়া এক নথি। সেখানে দেখা গেছে ওই মামলায় যেখানে প্রায় সবার জামিন হয়েছে, সেখানে জামিন হয়নি মাশরাফি বিন মুর্তজার। আইনি লড়াইয়ে নামার সাহসটুকু যেন হারিয়ে ফেলেছেন এই লড়াকু অধিনায়ক। মাশরাফির কেরিয়ার যখন এমন ঘোর অমানিসায় ঢাকা, ঠিক তখনই ত্রাতা হয়ে এগিয়ে আসছে ক্রিকেটারদের সংগঠন কোয়াব। সংস্থাটির প্রেসিডেন্ট মোহাম্মদ মিঠুন কোটি ভক্তের মনে আশার আলো দেখাচ্ছেন। মাশরাফির উপর থেকে মামলার চাপ কমাতে এবং তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার লক্ষ্যেই ক্রীড়া উপমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক আলোচনায় বসতে যাচ্ছে কোয়াব। আমাদের ইচ্ছাও আছে, যেহেতু এখন একটা পার্মানেন্ট গভর্নমেন্ট এসেছে, এতদিন তো কোনো সরকার ছিল না, তো এখন একটা নির্দিষ্ট পার্মানেন্ট গভর্নমেন্ট এসেছে। আমরা আশা করি যে আমরা কথার মাধ্যমে বা ওনাদের সঙ্গে যোগাযোগ করে আমরা একটা সমাধান পাবো। এদিকে মামলার অগ্রগতি ও বর্তমান অবস্থা জানতে তদন্তকারী কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি মাশরাফিকে পলাতক হিসেবে দাবি করেছেন। প্রশ্ন ওঠে, কোটি প্রাণের স্পন্দন মাশরাফি কি আসলেই পলাতক? আমাদের এই এলাকায় নাই, আমরা পাচ্ছি না, চেষ্টা করতেছি। এটা তদন্ত কার্য শেষ না হলে বলার সুযোগ নাই। তদন্ত কার্য চলমান আছে, অনেকেই জামিন পেয়েছে। এদেশের মাটি কি তবে তার কীর্তিমান সন্তানদের আগলে রাখতে জানে না? ইতিহাসের পাতায় মাশরাফি কেবল একজন সাবেক সংসদ সদস্য নন, বরং তিনি সেই জাদুকর যিনি বাংলাদেশকে লাল সবুজের জার্সিতে বড় দল হতে শিখিয়েছিলেন। সেই ঋণ শোধের সুযোগ কি তবে আসবে, নাকি নিভৃতেই সমাপ্তি ঘটবে এক অনন্য মহাকাব্যের? সোয়েফ আহমেদ, ওয়ান স্পোর্টস, ঢাকা।